মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে ভয়ঙ্কর যুদ্ধ, আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে এই যুদ্ধের মাধ্যমে আমেরিকার মুখে কঠিন থাপ্পড় মেরেছে ইরান বলে মন্তব্য খামেনির। এবারে জানিয়ে দিব নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান ট্রাম্পের, প্রতিবাদ জানালেন ইসরায়েলি বিরোধী নেতা। এদিকে ইরান ইসরায়েল সংঘাতে সামরিক হস্তক্ষেপ করে ফ্রান্স। এবারে থাকছে যুক্তরাষ্ট্রকে ন্যাটোতে ধরে রাখতে ট্রাম্পের কাছে মাথা নত করেছেন ইউরোপীয় নেতারা বলে মন্তব্য রিপোর্টের। সব শেষে জানিয়ে দিব ইউরেনিয়াম সমৃদ্ধকরণের চেষ্টা করলেই ইরানে হামলার ঘোষণা। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। এই যুদ্ধের মাধ্যমে আমেরিকার মুখে কঠিন থাপ্পড় মেরেছে ইরান বলে মন্তব্য খামেনির। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধকে জয় হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, এই যুদ্ধের মাধ্যমে আমেরিকার মুখে কঠিন থাপ্পড় মেরেছে ইরান। খবর এপি নিউজের। বৃহস্পতিবার ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। ইসরায়েল ইরান যুদ্ধের পর এই প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন ৮৬ বছর বয়সী খামেনি। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমেরিকার ভূমিকার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে খামেনি বলেন, আমেরিকা কেবল এই কারণে হস্তক্ষেপ করেছিল যে তারা বুঝতে পেরেছিল যদি হস্তক্ষেপ না করে তাহলে জায়নিস্ট শাসন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তবে তার দাবি এই যুদ্ধে আমেরিকাকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র বিজয়ী হয়েছে এবং প্রতিশোধ হিসেবে আমেরিকাকে চপেটাঘাত করছে ইরান। তার এই মন্তব্য সম্ভবত সোমবার কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার দিকে ইঙ্গিত করে। উল্লেখ্য, খামেনির সর্বশেষ প্রকাশ্য উপস্থিতি ছিল গত ১৯ জুন। এরপর প্রায় এক সপ্তাহ তিনি প্রকাশ্যে আসেননি। যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম তিনি প্রকাশ্যে এসেই ভিডিও বার্তায় নিজের প্রতিক্রিয়া জানালেন। নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান ট্রাম্পের, প্রতিবাদ জানালেন ইসরায়েলি বিরোধী নেতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করার অথবা তার দুর্নীতির বিচার বাতিল করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে রয়টার জানিয়েছে ২০১৯ সালে ইসরায়েলি আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসঘাতকের অভিযোগ আনা হয়। বিচার শুরু হয়েছিল ২০২০ সালে এবং এতে ৩টি ফৌজদারি মামলা রয়েছে, যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। নেতানিয়াহুর আদালতে হাজির হওয়ার কথা রয়েছে এমন কথা জানতে পেরেছেন জানিয়ে ট্রাম্প বুধবার ট্রুথ সোশ্যালে লিখেছেন, নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত অথবা একজন মহান বীরকে ক্ষমা করা উচিত যিনি ইসরায়েলের জন্য অনেক কিছু করেছেন। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান জানালেও পোস্টে তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে বাঁচিয়েছিল এবং এখন যুক্তরাষ্ট্রই নেতানিয়াহুকে বাঁচাতে চলছে। তবে ট্রাম্পের এমন মন্তব্যের পর ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড প্রতিবাদ জানিয়ে বলেছেন, ট্রাম্পের এই বিষয়টিতে নাক গলানো উচিত নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি যথাযথ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলছি, একটি স্বাধীন রাষ্ট্রের আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা উচিত নয়। ইরান ইসরায়েল সংঘাতে সামরিক হস্তক্ষেপ করে ফ্রান্স। ইরান ইসরায়েল সংঘাতে সামরিক হস্তক্ষেপ করে ফ্রান্স। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকুর্নুর স্বীকারোক্তিতে এমন তথ্য জানা গেছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। ফ্রান্স জানিয়েছে, যুদ্ধের সময় ইসরায়েলে যাওয়ার পথে ইরানি ড্রোনগুলোকে ভূপাতিত করছে তারা। ১২ দিনের যুদ্ধবিরতি হওয়ার আগে ফরাসি সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা ছিল। ইসরায়েলে আক্রমণের জন্য ইরানের পাঠানো ড্রোনগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকুর্ন বলেন, আমি নিশ্চিত করতে পারি যে ফরাসি সেনাবাহিনী গত কয়েকদিনে ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরিচালিত বিভিন্ন সামরিক অভিযানের সময় 10টিরও বেশি ড্রোন আটক করছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে সংসদীয় বিতর্কে লেকুর্ন এমন স্বীকারোক্তি দেন। এক্সে একটি পোস্টে বিতর্কের একটি ক্লিপ শেয়ার করে লেকুর্ন লিখেছেন, আমাদের সশস্ত্র বাহিনী ইরানের উপর হামলায় অংশ নেয়নি, তবে আমরা বৈধ আত্মরক্ষার জন্য এবং এই অঞ্চলে আমাদের ঘাঁটিগুলো রক্ষা করেছে। আমাদের স্থাপনার উপর দিয়ে ইসরায়েলের দিকে যাওয়ার পথে বেশ কয়েকটি ইরানি ড্রোনকে বাধা দিয়েছি। আইডিএফের মতে সংঘাতের সময় ইরান ইসরায়েলে প্রায় 550টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
এবং 1000 ড্রোন নিক্ষেপ করেছিল। মঙ্গলবার মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে এর সংঘাত শেষ হয়। এখন দুই পক্ষ ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছে। যুক্তরাষ্ট্রকে ন্যাটোতে ধরে রাখতে ট্রাম্পের কাছে মাথা নত করেছেন ইউরোপীয় নেতারা, বলছে রিপোর্ট। ব্লুমবার্গের কলামিস্ট ম্যাক্স হেস্টিংস একটি মতামতের নিবন্ধে লিখেছেন, নেদারল্যান্ডসের হেগে ন্যাটো শীর্ষ সম্মেলনের মূল লক্ষ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে জোটে থাকতে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান অব্যাহত রাখতে রাজি করানো। তার মতে ইউরোপীয় নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাগ বা ন্যাটো ত্যাগের নতুন হুঁশিয়ারি এড়াতে তাদের আনুগত্য প্রদর্শন এবং প্রশংসা করতে বাধ্য হয়েছেন। হেস্টিংস লিখেছেন, গতকাল হেগে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে বৈশ্বিক কৌশল নিয়ে আলোচনা করার তেমন কোনো ভান করা হয়নি। এটি কেবল ইউরোপীয় ন্যাটো সদস্যদের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির জন্য মরিয়া প্রচেষ্টার চিত্রকে তুলে ধরছে। এটি মার্কিন সম্মানিত অতিথিকে এমনভাবে তোষমত করছে যা শীতল যুদ্ধের সময়ও অভূতপূর্ব ছিল। তার মতে পশ্চিমা নেতারা নিজেদের নিচু করতে, তুচ্ছ করতে ব্যক্তিগতভাবে অনেক ভিন্নমত পোষণ করলেও সম্মতি প্রকাশ করতে বাধ্য ছিলেন। তিনি জোর দিয়ে বলেন, গতকাল কক্ষে প্রধান অতিথি ছাড়া আর কেউই ট্রাম্পের এই দাবি বিশ্বাস করেনি যে মার্কিন ও ইসরায়েলি বোমায় ইরানকে কয়েক দশক পিছিয়ে দিয়েছে। ইউক্রেন সম্পর্কে এই কলামিস্ট বলেন, জেলেনস্কি মার্কিন ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে যা পায় ইউরোপীয়রা তা দিতে পারে না। তিনি যুক্তি দেন, শীর্ষ সম্মেলনে উপস্থিত প্রতিটি ন্যাটো মিত্র বুঝতে পেরেছিলেন যে কেবলমাত্র তাদের এবং জেলেনস্কির আত্মসমর্পণই ইউক্রেনকে টিকিয়ে রাখতে পারে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের চেষ্টা করলেই ইরানে হামলা। তেহরান যদি আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে তাহলে ওয়াশিংটন কি ইরানে হামলা করবে? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, অবশ্যই। ট্রাম্প আরও বলেন, তারা এখন আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা করবে, তারা ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাই পরমাণু বোমা পাবে না, তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না, যোগ করেন ট্রাম্প। নেদারল্যান্ডের দ্য হেগে চলমান ন্যাটো সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় পরমাণু বোমা হামলার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, সেই হামলার ফলে যুদ্ধ থেমেছিল। আমি হিরোশিমা নাগাসাকির উদাহরণ দিতে চাই না, কিন্তু ঘটনা একই। এর মাধ্যমেই যুদ্ধ থেমেছিল। ইরানের ভয়ে কাঁপুনি, ভুল বোতাম টিপে দিল ইসরায়েল। 12 দিনের সংক্ষিপ্ত যুদ্ধে ইরানের পাঠানো কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শুধু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেই নয়, বরং তাদের কলিজাও কাঁপিয়ে দিয়েছে। ইরানের নাম শুনলেই এখন ধকধক করে কাঁপছে ইসরায়েলিদের বুক। সেই ভয় যে কতটা গভীরে তার প্রমাণ মিলল সম্প্রতি। বুধবার হঠাৎ করে ইসরায়েলি সামরিক বাহিনী ভুল বোতাম টিপে নিজেদের জনগণকে ক্ষেপণাস্ত্র হামলার ভয় দেখিয়েছে, আর এতে তৈরি হয়েছে এক হাস্যকর পরিস্থিতি। বুধবার সকালে হঠাৎ করে লাখ লাখ ইসরায়েলির মোবাইলে ভেসে ওঠে এক ভয়ঙ্কর বার্তা, ইরানি ক্ষেপণাস্ত্র আসছে, দ্রুত নিরাপদ আশ্রয়ে যাও সবাই। এই বার্তা পেয়ে দেশজুড়ে যে দৌড়াদৌড়ি আর আতঙ্ক শুরু হয়েছিল তা ছিল দেখার মতো। মিসাইলের সাইরেন বাজার আগেই আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেয় মানুষজন, যেন ইরানের ক্ষেপণাস্ত্র এবার আর কোনো বাধাই মানবে না। কিন্তু কিছুক্ষণ পরেই জানা গেল আকাশে কোনো শত্রু ক্ষেপণাস্ত্র নেই, বরং যা হয়েছে তা হলো ইসরায়েলি সামরিক বাহিনীর ভুল বার্তা। ঘটনার পর কাঁচুমাচু হয়ে নিজেদের ভুল স্বীকার করে সামরিক বাহিনী। তারা জানায় এটি ছিল একটি প্রযুক্তিগত ত্রুটি। তাদের ভাষ্যমতে অভ্যন্তরীণ সিস্টেম পরীক্ষার সময় ভুলবশত এই বার্তা চলে গেছে। তবে বিশ্লেষকেরা বলছেন এই টেকনিক্যাল ম্যালফাংশন এর আসল নাম স্নায়ু চাপ। সাধারণত অনেক বেশি স্নায়ু চাপে থাকলে মানুষ এই ধরনের ভুল করে। সম্ভবত ইসরায়েলের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা কোনো সেনা ভুল করে প্যানিক বোতাম টিপে দিয়েছেন। এই ঘটনাই প্রমাণ করে যে ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তি এখন ইরানের ভয়ে এতটাই তটস্থ যে নিজেই নিজেকে শত্রু ভেবে বসেছে। এদিকে এই ঘটনায় দূরে বসে যেন তামাশার হাসি হাসছে ইরান। তেহরান দেখছে ইসরায়েলিদের ভয় দেখাতে এখন আর তাদেরকে নতুন করে মিসাইল পাঠানোর প্রয়োজন পড়ছে না। ইসরায়েল নিজেই নিজের ছায়া দেখে ভয় পাচ্ছে। ইরানের ছোড়া আসল ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করলেও এখন ভুয়া ক্ষেপণাস্ত্রের ভয়ে এই বেহাল দশা তেল আবিবের।